দেখা যায় না, কিছু দেখা যায় না, কিছু দেখা যাইতেছে না। লাইন পাইছে, কিছু দেখা যাইতেছে না। ইরে আল্লাহ, এই আল মামুন কই স্কোরার ভাই, একটু হচ্ছে আমার পাশে আসেন, দেখা যাচ্ছে না তো ডিসকোড। ওরা কত করছিল ভাই? 188 লাইভ রানিং। সবাইকে ওয়েলকাম করছে। এই মুহূর্তেই বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আমরা যুক্ত থাকতে পারিনি, জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসটা থেকে একেবারে টোটালি আপনাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য প্রত্যয় নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 অনবদ্য সফলতম ম্যাচ। সেকেন্ড ইনিংস 199 রানের লক্ষ্যমাত্রা ব্যাটিংয়ে নেমেছে আল আরাবিয়া ওভারসিজ ময়মনসিংহের গর্বিত সন্তান, গফরগাঁওয়ের গর্বিত সন্তান রফিকুল ইসলাম রফিক। তার দলটা আল আরাবিয়া ওভারসিজ, দলীয় ক্যাপ্টেন মিস্টার সোহেল, সঙ্গে পেছন থেকে নেতৃত্বটা দিয়ে থাকেন সাগর। প্রতিপক্ষ দলটা যশোরের মুরসালিনের দল, যশোর ওভারসিজ। আসিফের দুর্দান্ত সেঞ্চুরিতে 188 রান করতে সক্ষম হয় দলটা। এই মুহূর্তে আশরাফুল এবং অমিত স্টার্টিংটা করেছেন। আশরাফুল এবং অমিত 120 বল থেকে প্রয়োজন 188 রান। প্রথম রানটা হয়ে গেছে। বোলিং মার্কে অলোকেশ, স্লোয়ার ডেলিভারি, লেগ স্টাম্পের বাইরে ছিল, ডট বল। তবে ওয়াইডের সংকেত আসবে অবশ্যই, অতিরিক্ত খাত থেকে আরও একটা রান। প্রথম ইনিংসটা আম্পায়ারিং করছিলেন বেলিবার্ডেন পলাশ, সঙ্গে শরীফুল। দিনের পরবর্তী ম্যাচটা নুরেশার ইন্টারন্যাশনাল এবং প্লেস ক্যারিয়ার টাইগার্স। অলোকেশ পরের বল, হাফ বলি, প্রপার পানিশমেন্ট, হাই অ্যান্ড হ্যান্ডসাম, সুপার। এই বল বল, তুমি যাও কই? বল বলছে আমি থাকতে চাই না মাঠে। পাওয়ারফুল শটে, বল নেই মাঠে, দেড় দমাদম কাক্কা। মানেটা কি? অমিতের ব্যাটে লে হালুয়া ছক্কা। এই মুহূর্তে এই মাঠে সকল সদস্যদের আনাগোনা, কমিটির সকল মানুষগুলো, কারণ আরও একটা মাঠে খেলাটা চলমান। সেখানে KMA ওভারসিজ প্রতিপক্ষ দলের বিপক্ষে দারুণ একটা জয় নিয়ে চলে এসেছে। ৭৭ রানে অল আউট করে দেয় প্রতিপক্ষ দলকে এবং মাত্র 7 ওভারে উইনটা পেয়ে যায় KMA ওভারসিজ। মিস্টার খোকন মিয়ার দল বরগুনা পাওয়ার প্রথম জয়টা পেয়েছে তারা। রাজীবের দল, দলীয় ক্যাপ্টেন রাজীব, বরিশালের সন্তান, সদ্য সভাপতি প্রাপ্ত হয়েছেন। এবং এই ভেন্যুতে এই মুহূর্তে পদচারণায় ম্যাচের অনারেবল ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, খুলনার বাঘ, খুলনা টাইগার্স। একই সঙ্গে মিস্টার সোহাগ খান, গর্বিত সভাপতি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ, শরীয়তপুর পাওয়ার, কাফরুলের ছেলে, কাফরুলের পাওয়ার। একই সঙ্গে নুরুজ্জামান শকুল, উপদেষ্টা মণ্ডলীর গর্বিত সদস্য, বগুড়ার সন্তান। উপস্থিত রয়েছেন তাজ মোহাম্মদ মোস্তফা, রুবেল শিকদার, রাজবাড়ির ছেলে, আজকে মিষ্টি খাইয়েছেন তার তৃতীয় বাচ্চার, অনেক অনেক অভিনন্দন তাকে। সেই সঙ্গে ওসমান গনি, শত পাগলের নয়নের মণি, সে মানুষটা উপস্থিত হয়েছেন। টপেস, কেউ কি আছো? বলের তলায় আমি আছি বলছে সেখানে ইসমাইল। প্রথম উইকেটের পতনটা ঘটে গেল, অমিতকে ফিরতে হলো। অমিত তুমি যাও যাও যাও, ফিরে যাও, গফরগাঁয়ের মিষ্টি খাও, পিটুনি খাও, কেলানি খাও, তারপরে পরের দিনের জন্য খেলতে আসো। দারুণ একটা স্টার্টিং করে অমিতকে ফিরতে হলো। দারুণ একটা ছক্কা ছিল তার ব্যাট থেকে। বুদ্ধিদীপ্ত স্লোয়ার ডেলিভারি, জোর করে খেলতে চেয়েছিলেন, কোনো প্রয়োজন ছিল না, নো নিডেড শট। টপেজ হয়ে ফিরতে হলো প্রথম বলে। অবশ্য প্রথম উইকেটের পতনটা ঘটে গেল। 9-1 উইকেটে আল আরাবিয়া ওভারসিজ টানা 4টা জয়ের পরে প্রথম পরাজয়ের স্বাদটা গ্রহণ করেছিল সাবা ইন্টারন্যাশনালের বিপক্ষে। এবং এই ম্যাচে যশোর শুরুর দিকে পাওয়ার প্লেতে মাত্র 33টি রান, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আসিফ খানের সেঞ্চুরি। কয়টি ম্যাচ ছেলে আসিফ? তাজ মোহাম্মদ মোস্তফার ম্যানেজার আসিফ, এবং শেষ পর্যন্ত 17 রান উদযাপন করতে সক্ষম হয় এবং তাতেই 188 রান স্কোর বোর্ডে জমা পড়ে।
যশোর ওভারসিজের প্রতিপক্ষ দল গফরগাঁওয়ের গর্বিত সন্তান ময়মনসিংহের ছেলে রফিকুল ইসলাম রফিকের দলটা নরানের মাথায় প্রথম উইকেটের পতন। আল আরাবিয়া ওভারসিজ 115 বল থেকে প্রয়োজন 180। যথারীতি খেলা দেখবার জন্য তাদের শিবিরে হাউন আঙ্কেল, শাহাবুদ্দিন টুপ্পু। পরের বল একটু ইন সুইং, রক্ষণাত্মক পুশ ডট বল। এবং সেই ম্যাচে যেটা ল্যাংটা মাজারে অনুষ্ঠিত হয় কে এম এ ওভারসিজ খোকন মিয়ার দল, আম্পায়ারিং এর দায়িত্বটা পালন করে গর্বিত সভাপতি এসকে। নিখুঁত আম্পায়ারিং আজকে দেখিয়ে দিয়েছেন। অসাধারণ আম্পায়ারিং আজকে প্রথমবারের মতো সংযোজন, সভাপতি হয়েও আম্পায়ারিংটা করছেন। এদিকে এই ম্যাচের অনারেবল ম্যাচ রেফারি খুলনা টাইগার মিস্টার ইমতিয়াজ। দিনের পরবর্তী ম্যাচটা এই ভেন্যুতে, যেখানে প্রতিপক্ষ দল নুরেশাহর ইন্টারন্যাশনাল, বগুড়া সোল, নুরুজ্জামান শকুলের দল। প্রতিপক্ষ দলটা ইমতিয়াজের দল, প্লেস ক্যারিয়ার টাইগার্স। কিপ্রিয়া নতুন ব্যাটার, শর্ট পিচ বল করে দিয়েছেন পুল, হয়নি সেখানে ভুল। স্কয়ারলেগ অঞ্চল ফাঁকা, বল গেল না রাখা, দড়ি সীমানা পার। একটা ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ, সুপার, অসাধারণ 4টি রান আশরাফুলের ব্যাটে। প্রথম চারের মারটা আশরাফুলের ব্যাট থেকে 13 উইকেটে। রায়শা এবং ওমর প্রত্যেকেই আসলে মিস্টার রুবেল শিকদারের ভবিষ্যৎ। আজকে সকাল সকাল বল্লাতে দিয়েছে কামড়, নামটা তার ওমর। এবং সকালবেলা গার্লফ্রেন্ডের দেওয়া চশমা পরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ভাই। 112 বল থেকে প্রয়োজন 176টি রান। এনসুইং করে ভেতরে ঢুকছিল, রক্ষণাত্মক পোস্ট ঠেলে দিয়ে দে দর ভদর, নন স্ট্রাইক জোনে থ্রো। স্বাচ্ছন্দ্যে পৌঁছে গেছেন, আজকে বড় স্বাচ্ছন্দ্যে রয়েছে খোকন মিয়া। এবং একই সঙ্গে মিস্টার সোহেল। এর পরবর্তী ম্যাচটা খেলবেন নুরেশাহর ইন্টারন্যাশনালের পক্ষে আমাদের সকলের ভালোবাসার মানুষ মিস্টার সোহেল। তবে আজকে সকাল সকাল চাদর গায়ে দিয়ে মাঠে। আলতো একটা ফ্লিক, রান পাবেন না সেখানে, আরো একটা ডট বল। আজকে পেটিকোট শান্ত সকাল থেকে এসেছেন মাঠে। এদিকে বাবু তো রাজীব। আশরাফুলের সংগ্রহটা এই মুহূর্তে 5, দলীয় সংগ্রহটা 13। 110 বল থেকে প্রয়োজন 176টি রান। দারুণ একটা বল, একটু ইন সুইং করে ভেতরে ঢুকছিল লেগ স্টাম্পের বাইরে, রক্ষণাত্মক পুশ, রান পাননি, আরো একটা ডট বল। 13 উইকেটে গফরগাঁওয়ের সন্তান মিস্টার রফিকুল ইসলাম রফিকের দল কিছুটা স্নাউ চাপে। শুরুতেই একটা ধাক্কা, অমিতকে ফিরতে হয়েছে শুরুতেই। 109 বল থেকে প্রয়োজন 176 রান। যাচ্ছেন আবুল, দারুণ একটা কাট 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 কাট, বিশ্বমানের কাট, দেখবার মতো কাট, ওরে কাট, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, ফোকলা দাঁতের চার, দারুণ চার, সুপার, ইউ বিউটি। অ্যাকশন রিপ্লেটা দেখুন বারবার, কি অসাধারণ একটা চার। 17 উইকেটে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের স্ক্যাচ আপটা এই মুহূর্তে দেখুন, দারুণ শোভা পাচ্ছে। অন্তত ওই ব্যাকআপ লাইনে লং স্টপ অঞ্চলে উইকেট রক্ষকের পেছনে আসিফ খান বোলিং মার্কে। এ ধরনের ফরম্যাটে 7টা ম্যাচে 9টা উইকেট রয়েছে তার। সর্বোচ্চ বোলিং ফিগারটা 38 রান দিয়ে 3 উইকেট। 17 রান উদযাপন করেছেন আজকে আসিফ খান, কৈডিমার ছেলে, নাটোরিয়ান। ব্যাকআপ লেন্থের বল একটু রাইজিং ছিল, রক্ষণাত্মকভাবে খেলেছেন, কোনো রান নেই কিবরিয়ার। ডট স্টার্টিংটা করলো কিবরিয়া। 17 উইকেটে দিনের শুরুতেই টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, এবং সেখানে 188 রান করতে সক্ষম হয় আসিফের 17 রানের কল্যাণে। যাচ্ছেন আসিফ খান, লেগ স্টাম্পের বাইরের বল, ওয়াইডের সংকেত, আম্পায়ার শরীফুল। আসিফ খান দারুণ একটা ইনিংস খেলে গেছেন আজকে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়েন, 17 রানের উদযাপনটা করেন তিনি। লফুল টস ডেলিভারি, টপেজ, ও
মাই গুডনেস, ক্যাচ তো রাখতেই পারেননি, চোখে দেখেছেন সর্ষের ফুল, তাতেই হয়ে গেছে ভুল। রাখতে পারেননি হাতে, বল চলে গেছে মাঠের বাইরে। আরো 4টি রান। এবং তিনি আমার কাছে যেটা মনে হচ্ছিল যেন হাত দিয়ে গুচি মাছ ধরছেন, পিছলে চলে গেছে মাটির তলে। 4টি রান। ও মাই গুডনেস, কই মাছ ধরছেন তাই না? 4টি রান হয়ে গেছে। সুপার, 22-1 উইকেটে। তবে ম্যান পাওয়ারে কমেন্ট্রি করা বাবু তো খুব কষ্টকর, সবাই আমার ভাষাগুলো চুরি করে ফেলেছে এখানে, তারাই আমার চাইতে বড় বড় কমেন্টেটর। মিস্টার খোকন মিয়া আজকে পা থেকে মাথা পর্যন্ত লাল, ওপর নিচ খুলে দেখুন সব কিছু লাল, ফেসিয়াল করে এসেছে আজকে, জয়টা পেয়ে গেছে যে কারণে। আরও একটা বল। তবে বাবু তো আজকে বোধহয় অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে নিশ্চয়ই। মিস্টার এসকে আজকে হলুদিয়া। তবে রুবেল খানের একটা শাস্তি প্রাপ্য, ভাবিকে কোনো সময় ফাঁকা দেয় না। থার্ড জেনারেশনটাও আগমন ঘটেছে, ফোর্থের অপেক্ষায়। এবং শতপাগলের নয়নের মণি ওসমান গনি আজকে সকালের শুরু থেকে ফজরের নামাজের পরেই মিস্টার মোস্তাক তার ডাকে চলে এসেছে একেবারে মাঠে। মোস্তাক ভাইকে দেখছি না আজকে, যদিও সেই মাঠে বোধহয় অবস্থান করছে। সেই যে ভোটের স্লোগানটা মনে পড়ে যায়, উড়ছে পাখি দিচ্ছে ডাক, নাম তার মোস্তাক। 104 বল থেকে প্রয়োজন 167। আল আরাবিয়া ওভারসিজ গফরগাঁওয়ের দল, ময়মনসিংহের দল 22-1 উইকেটে। দলের সঙ্গে হাউন আঙ্কেল আছে, আর কি লাগে তাদের। ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন আসিফ খান, ফুল টস ডেলিভারি, ড্রাইভ করে দিয়েছেন। তবে ফিল্ডিংয়ে ফ্রাম বল ধরতে পারেননি প্রথম দফায়। মুরব্বি মোস্তাক, মুরব্বি না 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 না। তবে আজকে পুরোপুরি লাল জামা পরে মোস্তাক ভাইয়ের আগমন, জানি না সকালে কোনো সেশন ছিল কিনা। এবং আজকে আম্পায়ার সোহাগ খান এবং মিস্টার মোস্তাক, উঠছে পাখি দিচ্ছে ডাক, নাম তার মোস্তাক। এসকে খান, আপনি কোথায় যান? এসকে খান আজকের আম্পায়ার, এবং সম্পূর্ণ ভুল ত্রুটিবিহীন। আমার তো মনে হচ্ছে এখন খোকন মিয়া এবং রাজীব তাদের সঙ্গে কোনো লিয়াজও করেছে কিনা সেটা একটু সন্দেহ করতে হবে। এর বিচারটা দিব আমি দুর্নীতি দমন কমিশনে। দুর্নীতি দমন কমিশনের বিচারটা থাকবে দুজন আম্পায়ার। 24-1 উইকেটে তৃতীয় ওভারের খেলাটা শেষ। 102 বল থেকে প্রয়োজন 165 রান। তবে লক্ষণীয় বিষয় এসকে, আজকে কিন্তু মোস্তাক, তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে তারও বাচ্চা কাচ্চা রয়েছে। লাল পোশাকে লালিমা সেজে একেবারে চলে এসেছে আজকে মোস্তাক। অনারেবল ট্রেজারার এবং গর্বিত সভাপতি এসকে, দুজনের আম্পায়ারিংটা ল্যাংটার মাঠে আমরা উপভোগ করতে পারিনি। 3 ওভারের খেলা শেষে 24-1 উইকেটেই। বোলিং মার্কে আলতো একটা পরিবর্তন, ব্যাকফুটে গিয়ে আলতো করে একটা কাট, ফিল্ডার রয়েছেন সেখানে, রান পাবেন না, ডট বল। 24-1 উইকেটে। বোলার সাকিব, আব্দুল্লাহ সজীব পুরো নাম, পুল করে দিয়েছেন স্কোয়ার লেগে, ফিল্ডার রাখতে পারেননি বল। শেষ মুহূর্তে যেন কই মাছটা ধরে ফেলেছেন। তবে ততক্ষণে ব্যাটাররা প্রান্ত পরিবর্তন করেছে। এবং এই বল থেকে 2 রান। 26-1 উইকেটেই। হাজারো পাগলের নয়নের মণি মিস্টার ওসমান গনি গুনছেন টাকা, কিন্তু এটা তার পকেটে যাবে না কারণ সে ফাঁকা। ও মাই গুডনেস, রাখতে পারেননি, সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারলেন না। কিবরিয়ার এই ক্যাচ তালুবন্দি করতে পারেননি, সেখানে চোখে যেন আলু দেখে ফেলেছেন, যে জন্য তালুতে আটকাতে পারেননি। অ্যাকশন রিপ্লেটা দেখে নিন। আব্দুল্লাহ সজীবের বল ব্যাকআপ লেন্থে ছিল, সেটাকে টেনে পুল করতে চেয়েছিলেন, উচ্চতা পেয়েছিল, দূরত্ব পায়নি, হাতে পড়েছিল বল, রাখতে পারেননি, পড়ে গেছে মাঠেই। দলীয় ক্যাপ্টেন খেপে গেছেন সাথে সাথেই। 27-1 উইকেটেই আল আরাবিয়া ওভারসিজ। 99 বলে প্রয়োজন 162।
99 বল থেকে প্রয়োজন 162। ওভার দ্য উইকেট থেকে যাচ্ছেন আব্দুল্লাহ সজীব। কাট করবার চেষ্টা, আপার পাটে লেগে বল চলে যায় ওখানে শর্ট থার্ডে। দলীয় ক্যাপ্টেন মোরসালিন ছিলেন সেখানে, আরো একটা ডট বল। আজকে পেটিকোট শান্ত কিন্তু অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি ক্ষিপ্ত। 98 বল থেকে প্রয়োজন 162। একটু আঘাতপ্রাপ্ত সেখানে কিবরিয়া। আম্পায়ার শরীফুল ছুটে গেছেন, দেখভালটা করছেন। এবং এই ম্যাচের গর্বিত ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, খুলনার সন্তান, এবং মাঠে উপস্থিত হয়ে গেছেন যথারীতি সে ম্যাচে আম্পায়ারিং করে গর্বিত সভাপতি মিস্টার এসকে, শরীয়তপুর পাওয়ার। সকলেই রয়েছেন আজকে এই ভেন্যুতে। এই মুহূর্তে কিছুক্ষণ বাদে আরও একটা ম্যাচ দ্বিতীয় ভেন্যুতে নতুন মাঠে, সেখানে মিস্টার মোস্তাক রাজবাড়ির ছেলে, রুবেল শিকদার রাজবাড়ির ছেলে, মিস্টার খোকন মিয়া বরগুনার ছেলে, বাবু তোতো রাজীব বরিশালের ছেলে, তারা উপস্থিত থাকবেন। 27 উইকেটে সেন্সেবল ক্লিন ইমেজ নিয়ে চলা মানুষটা হচ্ছেন এসকে। তিনি আজকে রয়েছেন কমেন্ট্রি বক্সে। 98 বল থেকে প্রয়োজন আরও 162 রান, 27টা রান হয়ে গেছে। একটু আঘাতপ্রাপ্ত সেখানে কিবরিয়া। শস্যটা চলছে আজকে শুরু থেকেই একটু বিভ্রান্তি, সকালে শুরুতেই দুটো দলের মাঝে একটু প্লেয়ার নিয়ে সমস্যা, পরবর্তীতে বিদ্যুৎ, এই মুহূর্তে প্লেয়ারটা একটু আঘাতপ্রাপ্ত। আটানব্বই বল থেকে প্রয়োজন 162। সুস্থ হলে আবারও ফিরবো, সঙ্গে থাকো।
ষষ্ঠ ওভারের প্রথম বলটা করলেন, সেখানে পিয়াস বোলিং মার্কে প্রথম বলে 1 রান। ওয়াইড সূত্রে 31-2 উইকেটে। পরের বল অল বিটেন, ব্যাটসম্যান রাখতে পারেননি, উইকেট রক্ষক রাখতে পারেননি, শর্ট টার্ট রাখতে পারেননি, লং স্টপ অঞ্চল ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। একটা ফ্যান্টাস্টিক চার, ওয়েলকাম চার, দলের জন্য প্রয়োজনীয় চারের মাঠটা এই মুহূর্তে ময়মনসিংহের শিবিরে। রফিক মিয়ার দল 35-2 উইকেটে। 88 বল থেকে প্রয়োজন 154 রান। আশরাফুল এবং সোহেল ওভার দ্য উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে। লো ফুল টস ডেলিভারি, আল্টো একটা ফ্লিক, রাখতে পারবেন কি বল, ছুটছেন সেখানে ফিল্ডার, শেষ পর্যন্ত 1টি রান। 87 বল থেকে প্রয়োজন 153টি রান। সোহেল এবং আশরাফুল 14 বল থেকে 10 রানে রয়েছেন আশরাফুল, 5 বল থেকে রানের খতিয়ান খুলতে পারেননি সোহেল। ওয়াইডের সংকেত, আম্পায়ার ফাহাদ এবং শরীফুল। পরবর্তী ম্যাচটা এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রেস ক্যারিয়ার টাইগার্স তাদের প্রতিপক্ষ দলটা নুরেশহর ইন্টারন্যাশনাল। যাচ্ছেন পরের বলটা নিয়ে, ড্রাইভ করেছিলেন সেখানে সোহেল, দলীয় ক্যাপ্টেন। উইকেটে কনসিস্ট করছেন, সময়টা নিচ্ছেন, পরবর্তীতে খোলস ছেড়ে বের হবেন। 18টা 4 অলরেডি এই টুর্নামেন্টের এই ম্যাচে। আল আরাবিয়ার প্রতিপক্ষ দলটা যশোরের দল, মুরসালিনের দল, যশোর ওভারসিজ। দারুণ একটা ফ্লিক শট, এই বল রাখতে পারবে কি তোমাকে, ছুটছেন সেখানে, যেন গোল্ড মেডেলটা তাকে পেতেই হবে, কিন্তু রাখতে পারলেন না, গোল্ড মেডেলটা ফসকে গেছে। স্কয়ার লেগ অঞ্চল ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ, সুপার। সোহেল প্রথম রানের খতিয়ানটা খুললেন 4-এর কল্যাণে। দেখুন আরো একবার অসাধারণ একটা বিশ্বমানের ফ্লিক, স্কয়ার লেগ অঞ্চলে আরো 4টা রান পেয়ে গেছেন। পরের বল হাফ ভলি, ড্রাইভ করেছেন, ব্যাটে বলে সংযোগটা ঠিক মতো নেই। 41-2 উইকেটে। 85 বল থেকে প্রয়োজন 148 রান। 6 ওভারের খেলাটা শেষ। তবে এই মুহূর্তে সোহাগ খান কমেন্ট্রি বক্সের একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। গর্বিত সভাপতি এসকে, আজকে হলুদ পাখির সমন্বয়ে হলুদে হলুদে হলুদিয়া, সেই সঙ্গে রয়েছে ওমর, রাইসা, দুটো দাঁত ফোকলা, রুবেল শিকদারের আপকামিং থার্ড জেনারেশন, সে এখনো এসে গেছে তবে আমাদের মাঝে না। পাওয়ার প্লের খেলাটা শেষ, 6 ওভার শেষে 41-2 উইকেটে। দলটার নাম ময়মনসিংহ গফরগাঁওয়ের সন্তান রফিক মিয়ার দল, আল আরাবিয়া ওভারসিজ। দারুণ একটা প্রোডাকশন ই স্পোর্টসের কল্যাণে, পুরো বিশ্বে সরাসরি সম্প্রচার ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের ফেসবুক পেজ থেকে। কমেন্ট্রি বক্সে এই মুহূর্তে সারাদিন তুলে বেড়ান পিক, নামটা তার মিস্টার রফিক। এবং আজকের এই গুরু দায়িত্বটা পালন করছেন প্রোডাকশনের পেছন থেকে গার্লফ্রেন্ডের জান, নামটা তার আয়ান। সেই সঙ্গে স্কোরবোর্ডে রয়েছেন পানের সাথে খেয়ে বেড়ান চুন, নামটা তার আল মামুন। এবং ভেঙেছেন শত মেয়ের মন, মিস্টার স্বপন ক্যামেরাতে রয়েছেন। ওপর থেকে নিচে চুলের বাহার, নামটা তার তুষার। ছাতার নিচে এবার মাথায় হাত, তিনি এখন লজ্জায় কুপকাত। 41-2 উইকেটে আল আরাবিয়া ওভারসিজ। 84 বল থেকে প্রয়োজন 148। শর্ট হাটে সেখানে ফিল্ডার গতিটা থামিয়ে দিয়েছেন। নো বলের সংকেত, ফ্রি হিটটা এসে যাবে, শর্টার ভার্সন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনারেবল ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, খুলনার ছেলে। এবং এই মুহূর্তে আরো একবার দেখতে পাচ্ছেন একেবারে খালি গায়ে, যেন বাংলার রাখাল রাজা গল্পটা করছেন বারপোস্টের পাশে দাঁড়িয়ে। সেই মানুষটার আছে একেবারে বাংলাদেশের সবচেয়ে বড় জুরি, সেটা হচ্ছে ভুরি। ভুরি নাড়ছেন, রাখাল রাজার সঙ্গে কথা বলছেন।
অন এয়ার করেছেন সেটা আয়ান। ক্যামেরা ক্রু কে ছিল? ও মাই গুডনেস। সারাদিন থাকেন কলেজ গেটে রাস্তার পার, সেই তুষার। ক্যামেরা ক্রু ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন আব্দুল্লাহ সজীব। বড় শট খেলতে চেয়েছিলেন, টপেজ হয়েছে। কেউ কি আছো, যদিও ফ্রি হিট, যেতে পারেননি সেখানে ইসমাইল। তবে ততক্ষণে আরো একটি রান। 43 উইকেটে। এবং এই ভেন্যুতে এই মুহূর্তে গর্বিত সভাপতি মিস্টার এসকে, একই সঙ্গে মিস্টার ইমতিয়াজ গর্বিত অনারেবল সেক্রেটারি মিস্টার ওসমান গনি, শত পাগলের নয়নের মণি, তিনি উপস্থিত রয়েছেন। সবাইকে আমরা অভিনন্দন জানাই। মিস্টার ইমন খোকন মিয়ার সন্তান, জয়েন্ট সেক্রেটারি তার সন্তান। একই সঙ্গে বাবু তত রাজীব, তারা ভিন্ন মাঠে। মিস্টার মোস্তাক আম্পায়ারিং এর দায়িত্বটা পালন করছেন। সকালে শুরুতে প্রথম ম্যাচটা ল্যাংটা বাজার মাঠে মিস্টার এসকে এবং মিস্টার মোস্তাক নিখুঁত একটা আম্পায়ারিং এর প্রতিচ্ছবি দেখিয়ে দিয়েছেন। 82 বল থেকে প্রয়োজন 144। ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের ব্যানারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সজ্জিত হচ্ছে। 45 উইকেটে। ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন আব্দুল্লাহ সজীব। লেন্থ লাইন কোনোটাই বজায় রাখতে পারেনি। অনিয়ন্ত্রিত একটা বল চলে গেছে লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে, ওয়াইডের সংকেত। অতিরিক্ত খাট থেকে রানটা বাড়ছে। 46 উইকেটে। নান্দনিক একটা ইমেজের সমন্বয়টা নিয়ে চলেন মিস্টার এসকে। ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ শুধুমাত্র তার গাড়ির উপরে নির্ভরশীল এখন। যেখানেই এসকের গাড়ি সেখানেই সবাই চলে তাড়াতাড়ি, এসকে ফাঁকি দিতেই চাকে। 82 বল 143, 46 উইকেটে। আল আরাবিয়া ওভারসিজ। সোহেল 10 বল থেকে যার সংগ্রহটা 6। দলীয় ক্যাপ্টেন তার দিকে তাকিয়ে রয়েছে। অন্তত দলটা এই মুহূর্তে বড় শট খেলবার চেষ্টা, কাভারের উপর চালিয়েছেন। টাইমিংটা ঠিক নেই, প্লেসমেন্টটা ভালো ছিল না। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ভাগ্যটা ভালো, সেখানে ফিল্ডার নেই। প্রথম ম্যাচ, প্রথমবারের মতো জয়টা পেয়েছে খোকন মিয়ার দল। যাচ্ছেন পরের বলটা নিয়ে। বোল্ডেন, বোল্ডেন সেলিব্রেশনটা দেখুন। স্টাম্প ভেঙে গেল, লাল বাতি জ্বলে গেল। আজকের মতো ফিরতে হলো। নো মোর টুডে। তুমি যাও 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 যাও, গফরগাঁওয়ে ফিরে যাও, ময়মনসিংহের বাতাস খাও, পরের ম্যাচে খেলতে নামো। হাওয়ায় উড়িয়ে দিয়ে যাম তোমাকে, এমন একটা সেলিব্রেশন আব্দুল্লাহ সজীবের কাছ থেকে। আরও একটি উইকেটের পতন, তৃতীয় উইকেটের পতনটা ঘটে গেল। স্নাউ চাপে পড়ে গেল শিবিরটা এই মুহূর্তে। রফিকুল ইসলাম রফিকের শিবিরটা 47 উইকেটে। সাগর নতুন ব্যাটসম্যান, নওগাঁ পাওয়ার, নওগাঁর ছেলে, প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে এই মুহূর্তে খেলোয়াড়, খেলাতে তার প্রচারটা করতে হবে। গত ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন। ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের ব্যানারটা এই মুহূর্তে সজ্জিত হচ্ছে, দেখুন কি অসাধারণ। 11টা দল বিনি সুতোয় মালা গেঁথে তৃতীয়বারের মতো এই সফলতম আয়োজন। একটা মাত্র চ্যাম্পিয়ন ট্রফি এবং পরিপূর্ণভাবে ইসলাম ইন্টারন্যাশনাল এই মুহূর্তে তাদের ব্যানারটা। সাগর এর আগে 4টা ম্যাচে 65 রান করেছেন তিনি। আইপিএল আদলে অকশন এবং আইপিএল আদলেই টুর্নামেন্টের টেবিল টপার। তারা 2 নম্বর দলের সঙ্গে খেলবে। প্রথমে এই কোয়ালিফাই এবং ঠিক পরবর্তীতে সরাসরি চলে যাবে ফাইনাল ম্যাচে। কোয়ালিফাই থেকে যে দলটা হেরে যাবে তারা পরবর্তীতে 3 এবং 4 নম্বর দলের মাঝে যে এলিমিনেটর ম্যাচটা হবে সেখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদের সঙ্গে খেলবে। কোয়ালিফাইয়ে পরাজিত দল এবং এলিমিনেটর চ্যাম্পিয়ন দল, সেখান থেকে সরাসরি ফাইনাল। এসকে এমনটাই, অর্থাৎ আইপিএল আদলে সম্পূর্ণরূপে সম্পন্ন হবে এই সফলতম আয়োজনটি। বোলিং মার্কে আব্দুল্লাহ সজীব, নামের পাশে প্রথম উইকেট। 9টা রান দিয়ে 1টা উইকেট নামের পাশে। এই মুহূর্তে একটু বিপদগ্রস্ত 47 রানের ওই শিবিরটা। 79 বল থেকে প্রয়োজন 142 রান। 47 উইকেটে। নতুন ব্যাটসম্যান সাগর, সোহেলকে সঙ্গে নিয়ে আল আরাবিয়া ওভারসিজের জুটিটা বাঁধবেন। যশোর কিন্তু নান্দনিক ফর্মে ফিরেছেন তারা। ব্যাক টু ব্যাক উইন। আজকের ম্যাচে দারুণ ছন্দময় ক্রিকেটটা খেলছেন। দারুণ একটা কাট, কাট কাট কাট, বিশ্বমানের কাট।
চকিতে চকিতে চোখের পলকে একেবারে দড়ি সীমানা অঞ্চলে যখন সীমানাটা পার হচ্ছিল ঠিক সেই মুহূর্তে শেষ হাসিটা হাসলো যশোরের ফিল্ডার। আলতো করে পরশটা বুলিয়ে দিয়ে বলটাকে রেখে দিয়েছেন মাঠে, যদিও শেষ মুহূর্তে আম্পায়ার ছুটে যাচ্ছেন সেখানে ফাহাদ। আসিফ খান দলীয় ক্যাপ্টেন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিয়ে শতরান উদযাপন করেছেন আজকে আসিফ খান এবং শেষ মুহূর্তে 4টা রান হয়ে গেছে। দারুণ একটা চারের মার, সাগরের ব্যাটে স্টার্টিংটা দারুণ। টেপ টেনিস যে কোয়ালিটিতে খেলতে হবে সেটা কিন্তু কাজটা করলেন সামনে থেকে। 7 ওভারের খেলাটা শেষ, দলীয় অর্ধশত রানটা পূর্ণ হলো আল আরাবিয়া ওভারসিজের 51 উইকেটে। পিয়াস বোলিং মার্কে ড্রাইভ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ওখানে লং অনে, প্রহরী রয়েছেন সেখানে আব্দুল্লাহ সাকিব। একটি রান, যাচ্ছেন পরের বলটা নিয়ে সাগর। প্রথম 4টা এসেছিল নান্দনিক, যদি সুযোগ থাকে একবার দেখে নিতে চাই সাগরের সেই 4টা, কি অসাধারণ স্টার্টিংটা করেছিলেন নওগাঁর ছেলে। শাফায়েত পিয়াস যাচ্ছেন পরের বলটা নিয়ে, সামনে সাগর, আবারও আলতো করে ঠেলে দিয়েছেন, ডান পাবেন না, ডান পা। শাফায়েত পিয়াস ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে, সামনে সাগর, ওয়াইডের দাগের অনেকটা বাইরে, সবল করেছিলেন তবে ব্যাটে বলে সংযোগ নেই। ওয়াইডের সংকেত, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান, তবে যেটাই বলেন না কেন সেই 4টা স্মরণীয় একটা 4। সাগরের ব্যাটে প্রথম 4টা এসেছিল নান্দনিক একটা সুপার শট। শাফায়েত পিয়াস আবার ওয়াইডের দাগের বাইরের বল, সেখানে ডিপ শট মিস করে গেছেন, রান নেননি, তবে অতিরিক্ত খাত থেকে আরো একটা রান এসে গেল। সাগরের সেই 4-এর মারটা দেখুন, অ্যাকশন রিপ্লে, একেবারে স্কোয়ার লেগ, সেখানে আলতো একটা কাট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে গিয়ে শেষ মুহূর্তে 4টা রান এসে গেছে। নাম কি এটা? 55 উইকেটে 8ম ওভারের খেলাটা এগিয়েছে। পিয়াস 2টো ওভার করেছেন, 11টা রান, কোনো উইকেট নেই, দারুণ একটা ওভারের সমাপ্তি। 8 ওভারের খেলাটা শেষ, 8 ওভার শেষে 55, 3 উইকেটে আল আরাবিয়া ওভারসিজ। বোলিং মার্কে একটু পরিবর্তন, 55 এই মুহূর্তে সংগ্রহটা। ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে, গুডল্যান্ড ডেলিভারি, পিচিং ইন লাইন, ইনসুইং করে আলতো লেগ স্টাম্পের ওপরে ছিল, মিডল লেগে আরো একটা ডট বল। মিস্টার সোহেল 13 বল থেকে 8 রান নিয়ে খেলছেন এই মুহূর্তেই, 71 বল থেকে প্রয়োজন 134। অনারেবল ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, সঙ্গে এসকে, ওসমান গনি,
মিস্টার মোস্তাক, রুবেল শিকদার, বাবু তোতো, রাজীব, মিস্টার মোস্তাক, সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। নুরুজ্জামান শকুল, গর্বিত উপদেষ্টা, তার ম্যাচটা রয়েছে পরবর্তীতে সেক্রেটারি মিস্টার ইমতিয়াজের সঙ্গে। 56 3 উইকেটে এই মুহূর্তেই 70 বল থেকে প্রয়োজন 133 রান। গফরগাঁওয়ের সন্তান মিস্টার রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহের ছেলে, তার দল টাইম হতো অনেকটা স্নাউ চাপে। মোরসালিনের দল যশোরের ছেলে, যশোর ওভারসিজের বিপক্ষে। ইনসাইডেস, ভাগ্যটা ভালো, স্টাম্পে আঘাত আনেনি আবুল হোসেন বোলিং মার্কে। পানি তুই আসলে পানি আনছ না কি এখানে পানি আনতে দেব পড়ে গেছে এই পানি তো 69 বল থেকে প্রয়োজন 133। ড্রাইভ করে দিয়ে দেদর ফদর অন ড্রাইভ, আরও একটি রান। কম বক্সে এই মুহূর্তে মিস্টার নুরুজ্জামান শকুল এবং মিস্টার সোহেল। 57 3 উইকেটেই লম্বা সংগ্রহ পাড়ি দিতে হবে। 68 বলে প্রয়োজন 132। সোহেল লেগ স্টাম্পের বাইরের বল সজোরে চালিয়েছেন, ব্যাটে বলে সংযোগ নেই, ওয়াইডের সংকেত। 58 3 উইকেটে। নবম ওভারের খেলাটা গড়িয়েছে, আলতো একটা কাট, পয়েন্টে রয়েছে ফিল্ডার। তবে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আল আরাবিয়া ওভারসিজের জন্য ম্যাচটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। রানের দিকে মনোযোগটাও থাকতে হবে, পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে। কারেন্ট রান রেটটা এই মুহূর্তে 11-র ওপরে, 11.73। স্কোরে সহযোগিতা করছে আল মামুন। যাচ্ছেন পরের বল, ইনসুইং ডেলিভারি, লেট কাট করবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নেই, আরও একটা ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 58 3 উইকেটে 9 ওভার শেষে আল আরাবিয়া ওভারসিজ ময়মনসিংহ গফরগাঁওয়ের সন্তান রফিক মিয়ার দল, প্রতিপক্ষ দলটা যশোরের ছেলে মোরসালিনের দল। গত 23 তারিখ দারুণ একটা উদ্বোধন হয়ে গেছে বিপিএল এর। রাফাত আলী খান মাতিয়েছেন অন্তত বাংলাদেশের মঞ্চ। নান্দনিক একটা বিপিএল, যেখানে মাস্কটটা দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ, তার সেই স্মৃতিচিহ্নকে সাক্ষী রেখে উড়াল দিয়ে চলে গেছেন। ওপারে ভালো থাকুন শহীদ আবু সাইদ, রংপুর বিভাগের ছেলে, এবং তাকেই তার সেই স্মৃতিচারণটাকে সামনে আনবার জন্য মাস্কট করা হয়েছে বিপিএলে। উড়ন্ত একটা মাস্কট, সেটার উন্মোচনও হয়ে গেল গত 23 তারিখ। আগামী 30 তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল, এদিকে চলছে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ। সকল কিছু মিলিয়ে ক্রিকেটের একটা আমেজ পুরো দেশে। ওভার উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা, লো ফুল টস ডেলিভারি, ড্রাইভ করে দিয়েছেন, শর্ট কাভারে ফিল্ডার, নন স্ট্রাইক জোনে থ্রো। সাগর পৌঁছে গেছেন লাস্ট মোমেন্টে, সাগর সঙ্গে সোহেল, রাওহান বোলিং মার্কে, সামনে সোহেল, যাবেন রাওহান। 65 বল থেকে প্রয়োজন 129 রান, 63 উইকেটে। লফুল টস ডেলিভারি, আউটের সম্ভাবনা ঝাঁপিয়েছিলেন, রাখতে পারেননি বল, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ সুপার অ্যাকশন। রিপ্লেতে দেখে নিন বারে বার, কি অসাধারণ একটা চারের মার সোহেলের ব্যাট থেকে। 64 রানে পৌঁছে গেছে দলটা। 125 রান প্রয়োজন জয়ের জন্য 64 বল থেকে। বড় পথ পাড়ি দিতে হবে অন্তত জয়ের জন্য, মক্কা বহুদূর। মিস্টার রফিক মিয়ার দল, আল আরাবিয়া ওভারসিজ, সোহেল, আলতো একটা লেট কাট, পয়েন্টে ফিল্ডার, রান পাবেন না। রওহানের বুদ্ধিদীপ্ত বোলিং, প্রথমবারের মতো রওহান বোলিং মার্কেই।
যশোর ওভারসিজ তারা কিন্তু দারুণভাবে কামব্যাকটা করেছে, পরপর দুটো ম্যাচে দারুণ জয়। এবারে শর্ট পিচ ডেলিভারি, প্রপার পানিশমেন্টটা দিতে পারেননি আব্দুল্লাহ রয়েছেন সেখানে, ফিল্ডার লং অনে। তবে একটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সোহেলকে। 13টা ছক্কা 21টা চার অলরেডি এই ম্যাচে। সামনে সাগর যাচ্ছেন সেখানে অবশ্য রাওহান, ফুল টস বল, আম্পায়ার ফায়াতকে অ্যাটাক করেছে, বংশে আঘাত, ভাগ্য ভালো, অল্পের জন্য শেষ রক্ষা, একটু মনোসংযোগটা ছিল সেদিকে, লাফিয়ে উঠে শেষ রক্ষাটা করলেন, অন্তত বংশটা বেঁচে গেছে। দেখতে পাচ্ছেন ফাহাদের হাসি মাখা মুখ, কারণটা কি? নিভে যাওয়া দ্বীপ ফিরে এসেছে। নুরুজ্জামান শকুল হাসছে, সোহেল হাসছে, কেন আমি জানি না, তারা আনন্দে ভাসছে। ফুল টাচ ডেলিভারি, ঠাটিয়ে পুল, হয়নি কোনো ভুল, হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা। মানেটা কি? প্র্যাকটিস সেশনে জঙ্গলবাড়ির একটা ছক্কা এবং নো বল, 7টি রানে বল থেকে, সকল কিছু যেন ব্যাটসম্যানের পক্ষে কথা বলছে। আরো একবার দেখুন, 6টি রান, ফ্রি হিট, 61 বল থেকে প্রয়োজন 116। যাচ্ছেন রহমান, ব্যাটে বলে সংযোগটা নেই, সোহেল ফ্রি হিটে কাজে লাগাতে পারেননি। মঞ্চে সোহেল, ব্যাটিং এ সোহেল, সোহেলে সোহেলে গুণগান। যাদের নেই বেল, বাজায় শুধু কলিং বেল, তারাই হচ্ছেন সোহেল। 73 3 উইকেটে আল আরাবিয়া ওভারসিজ হাফ অফ দ্য ইনিংস, 10ম ওভারের খেলাটা শেষ হয়ে গেছে। 60 বল থেকে প্রয়োজন 116। ষাট বল থেকে প্রয়োজন 116, আপাতত সংগ্রহটা 73। মিস্টার সাগর বোলিং মার্কে আবুল হোসেন, 5টা ম্যাচে 6টা উইকেট। আরাবিয়া শিবিরে যুক্ত হয়েছেন মিস্টার হারুন আঙ্কেল। হারুন আঙ্কেলের সঙ্গে রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তবে ইনি চুপ্পু নন, ইনি টুপ্পু। বড় শট, এই বল, বল যাও কই, বল যাও কই, মেরে লাভ কি? সাগরের শট আটকে দিয়েছেন সেখানে, দারুণ ফিল্ডিং আব্দুল্লাহ সজীব। লাস্ট মোমেন্টে দলের জন্য একাধিক রান সেভ, 2টো রান এসে গেছে সাগরের ব্যাটে, সুপার শট ছিল এটি সাগরের। 76 3 উইকেটে। তবে এই মুহূর্তে সেনাবাহিনী থেকে পাঠানো প্রশিক্ষিত হেলিকপ্টার মাঠের উপর দিয়ে উড়ে গেল। একটাবারের জন্য পর্যবেক্ষণ ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের এই অধ্যায়টা কেমন খেলছে তারা। 76 3 উইকেটে দেখতে পাচ্ছেন সেই সেনাবাহিনীর প্রশিক্ষিত হেলিকপ্টার ম্যান পাওয়ারের সেশনে কোথায় কি ঘটে চলেছে তার অবজারভেশনের জন্য পাঠিয়ে দিয়েছে। 58 বল 113 প্রয়োজন জয়ের জন্য, আপাতত সংগ্রহটা 76 3 উইকেটে। ওভার দ্য উইকেট থেকে যাচ্ছেন পরের বল, সাগর ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করে দিয়েছেন। উজ্জীবিত ক্রিকেট এই মুহূর্তে। আল আরাবিয়া ওভারসিজ 76 3 উইকেটে, 58 বল থেকে প্রয়োজন 112 এই মুহূর্তে, 77 বল থেকে। 30 রানের একটা পার্টনারশিপ 23 বল থেকে। একটু ব্যাকআপ লেন্থের বল, ড্রাইভ করে দিয়েছেন, ও মাই গুডনেস, লং লেগ অঞ্চল ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। একটা ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ, সুপার, ইউ বিউটি সোহেল, নান্দনিক একটা ক্রিকেটীয় শট, তার ব্যাট থেকে আরো 4টি রান। দলের জন্য প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় চার। 81 3 উইকেটে, 108 রান প্রয়োজন জয়ের জন্য 56 বল থেকে। রফিক মিয়ার দল স্নাউ চাপে, স্নাউ চাপে রয়েছে যশোরের মুরসালিনের দল। এবারে মিডল স্টাম্পের উপরে আবেদন করে মাথায় হাত। এই ম্যাচের গর্বিত ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, এবং এই মুহূর্তে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বটা পালন করছেন মিস্টার এসকে। সঙ্গে শতপাগলের নয়নের মণি, রত্নাভাবির হাজবেন্ড আমাদের ওসমান গনি। আরও একটা বিমান দেখুন, কিছুক্ষণ আগে হেলিকপ্টার, এই মুহূর্তে বিমান পাঠিয়ে দিয়েছে। কতটা পর্যবেক্ষণ করছে, যখনই ভাবির নাম নিচ্ছিলাম
জানি না সেখান থেকে দেখছে কিনা এখানে। ব্যাকআপ লেন্থের বল, আলতো করে ড্রাইভ করে দিয়েছেন, সেখানে রান নেননি। আরো একটা ওভারের সমাপ্তি, 11 ওভার শেষে দলীয় রান এই মুহূর্তে 81, 3 উইকেটে। আজকে মুখে ফোটাচ্ছেন শুধু বয়ান, পেছনে আয়ান। 54 বল থেকে 108, 81 স্কোর বোর্ডে। বোলিং মার্কে মিস্টার আবুল। বিগ হিট খেলবার চেষ্টা, প্রপার টাইমিংটা হয়নি সাগরের ব্যাটে। তবে সাগরের আগেও একটি শট নিয়েছিলেন, দুটো শট থেকে যে বিষয়টা প্রতীয়মান, আজকে রাতের ঘুমটা হয়তো বা তার ভালো হয়নি। রাত জাগা শরীর, ব্যাট চালালে ছক্কা হচ্ছে না। থার্ড কোয়ার্টার শটগুলো খেলছে, তবে দলের জন্য প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ ইনিংস সাগর খেলে চলেছে। 14 বল থেকে 11 তার সংগ্রহ, 107 রান প্রয়োজন জয়ের জন্য। 82, 3 উইকেটে আপাতত সংগ্রহ। যাচ্ছেন সেখানে অলোকেশ, লেগ স্টাম্পের বাইরের বল, দারুণ একটা বল, একটা উইকেট ডাবের পাশে অলোকেশের। ওভার 2 থেকে যাচ্ছেন পরের বল, হা বলে হায়ান হ্যান্ডসাম, এই বল, বল যাও কই? বল বলছে আমি আর থাকতে চাই না মাঠে। পাওয়ারফুল শটে, বল নেই মাঠে, দেদ্দামদম কাক্কা, মানেটা কি? লে হালুয়া, বেলবিহীন সোহেলের ব্যাটে ছক্কা। হোয়াট আ মোমেন্ট, এগেইন বিগ হিট। দেখুন অ্যাকশন রিপ্লেটা, কি অসাধারণ একটা ছয়ের মার, ফুল টাচ ডেলিভারি। তবে কামব্যাকটা দারুণ ছিল, টাইমিংটা প্রপার করতে পারেননি সোহেল। 88, 3 উইকেটে। 50 বল থেকে প্রয়োজন 101 রান মিস্টার রফিক মিয়ার দল। আল আরাবিয়া ওভারসিজের প্রতিপক্ষ মুরসালিনের দল যশোর ওভারসিজের প্রয়োজন 7টা উইকেট। ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন পরের বল, এবারে স্লোয়ার ডেলিভারি, বুদ্ধিদীপ্ত বোলিং হলো কেশেন। সোহেল 28 বল থেকে 30 রানে পৌঁছে গেছেন। সাগরের সংগ্রহটা এই মুহূর্তে 11, 49 বল থেকে প্রয়োজন 101। লেগ স্টাম্পের বাইরের বল, ওয়াইডের সংকেত, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান। কাটায় কাটায় 100 প্রয়োজন এই মুহূর্তে 49 বল থেকে। পারবে কি রফিক মিয়ার দলটি, নাকি মোরসালিনের দলটা জিতে যাবে? হা বলি, হায়ান হ্যান্ডসাম, সুপার, হোয়াট আ শট। হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা, মানেটা কি? নান্দনিক একটা ছক্কা, অসাধারণ সুপার। 12 ওভারের খেলাটা শেষ হয়ে গেল। অ্যাকশন রিপ্লেতে দেখে নিন আরো একবার, কি অসাধারণ একটা ছয়ের মার। 95, 3 উইকেটে 12 ওভার শেষে আল আরাবিয়া ওভারসিজ 48 বল থেকে প্রয়োজন 94টি রান। আসিফ খান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, নামের পাশে একটা উইকেট, 17 রান উদযাপন করেছেন কৈটিমার ছেলে আসিফ। প্রথম ম্যাচে জয়টা পেয়ে গেছে কে এম এ ওভারসিজ। আসিফ খান, ও টপে যান গান, আসিফ অন স্ট্রাইক, এগেইন উইকেট গান। সাগরকে ফিরতে হচ্ছে, দুটো উইকেট নামের পাশে আসিফ খানের। ক্যাচ আউট হয়ে গেল, সাগরকে ফিরতে হলো। সাগর তুমি যাও, একটু চুল হাসরাও, চুল বিয়ানি করো, এরপরে তোমাকে অনেকগুলো ছবি তুলতে হবে, প্রচার করতে হবে নিজেকে, নিজেকে নয় ম্যান পাওয়ারকে। সাগরকে ফিরতে হলো, চতুর্থ উইকেটের পতনটা ঘটে গেল আল আরাবিয়া ওভারসিজের। আরো একবার ছন্দ পতন 95 রানে, 47 বল থেকে প্রয়োজন 94টি রান।
ঠেলে দিয়ে দিয়ে দৌড় ভদর। ওদিকে উইকেট রক্ষকের চিৎকার, মার, কি মারবে সেটাই ভেবে পাচ্ছে না সেখানে ফিল্ডার। মাইনুদ্দিন নতুন ব্যাটসম্যান, প্রথম বলে একটা রান। দলের জন্য ভরসাময়ী দুজন ব্যাটার মাইনুদ্দিন এবং সোহেল। 46 বল থেকে প্রয়োজন 93টি রান, 96 4 উইকেটে। সময় যত গড়াচ্ছে দুটো দলেরই পরিসংখ্যান কিন্তু ঝিমিয়ে আসছে, যা কিছু হতে পারে। ওভার উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে, রাইজিং ডেলিভারি, দারুণ একটা বল, ড্রিম ডেলিভারি, ডট। আসিফ খান অন ফায়ার। আসিফ খান যাচ্ছেন পরের বলটা নিয়ে, সামনে সোহেল, দারুণ একটা বল, তবে প্রপার টাইমিং এ ভালো একটা শট। বোলারের চাইতে ততোধিক তৎপর ছিল এই শটটা। স্কয়ার লেগ অঞ্চল ফাঁকা, বল যায়নি রাখা, দড়িসীমানা পার। একটা ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ সুপার। পোকলা জাতি চার, রাইসা এবং সঙ্গে ওমর। রুবেল শিকদার বলছে চার মেলে দিল, সেখানে রয়েছে কালো ভ্রমর। আরও একটা চার, দারুণ। আকাশেতে উঠছে চিল এই মুহূর্তে, দারুণ একটা ক্যাচ আপ ক্যামেরা ক্রুর। 17 রান উদযাপন করলো আল আরাবিয়া ওভারসিজ। 44 বল থেকে প্রয়োজন 89টি রান। আসিফ খান টপেজ, ভাগ্য ভালো রাখতে পারবেন না, চকিতে চকিতে চোখের পলকে দড়িসীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, সুপার। মিস্টার সোহেল, অ্যাকশন রিপ্লেতে দেখে নিন আরো একবার, সোহেলের ব্যাটে চার, দারুণ একটা শটে আরো 4টি রান। তেতাল্লিশ বল থেকে প্রয়োজন 85টি রান, যে কোনো দল জয়ের সন্ধানটা পেয়ে যেতে পারে। 11.86, রেকর্ড রান রেটটা প্রায় 12-র কাছাকাছি। আসিফ খানের পরের বল, ও সুপার শট, কাট কাট কাট, বিশ্বমানের কাট, পয়েন্ট অঞ্চল ফাঁকা, বল যায়নি রাখা, দড়িসীমানা পার। আরো একটি চার, ব্যাক টু ব্যাক চার, সুপার। 108 4 উইকেটে 13 ওভারের খেলাটা শেষ। এই দেখলে এই প্লেয়ার রাখছে এই সেটটা আমরা গ্যাপ পাবো না। বল দে হবে, বল দে। 'তবে আজকে সকালের শুরু থেকেই মিষ্টি বিতরণ, সেটা কেন এখনো পর্যন্ত জানতে পারিনি। দুটো মাঠে একই তালে মিষ্টি বিতরণ করেছে, আমি জানি না সভাপতি এসকে মিষ্টিটা পেয়েছেন কিনা, মিস্টার ওসমান গনি মিষ্টিটা পেয়েছেন কিনা, সেটা মিষ্টিটা আসলে কিসের ছিল সেটাও একটা জানার ব্যাপার রয়েছে। না খেয়ে যদি দোয়াটা দিয়ে, খেয়ে যে দোয়াটা করা হয়েছে না জেনে সেই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে তো আরো বিপদ। ড্রাইভ করে দিয়েছেন সেখানেই, আরো একটি রান। বোলিং মার্কে আবুল, এর আগে 3টা ওভার 20টা রান, কোনো উইকেট নেই। 48-এ পৌঁছে গেছেন সোহেল, আলতা করে একটা ফ্লিক ডিপ মিড উইকেটে, যেখানে গোলবার সেখানে আসিফ খানকে দরকার, ছুটে গেছেন। আরো একটি রান, 110 4 উইকেটে। এই ম্যাচের অনারেবল ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, রিজার্ভ আম্পায়ার এই মুহূর্তেই এসকে এবং ওসমান গনি, সঙ্গে রুবেল শিকদার। চল্লিশ বল থেকে প্রয়োজন 79 রান। স্কোরারের দায়িত্ব পালন করছেন আল মামুন। পান থেকে খসতে দিচ্ছেন না চুন, স্কোরার আল মামুন। একটু আঘাতপ্রাপ্ত ব্যাটসম্যান, ওদিকে প্র্যাকটিস সেশনটা চলমান। মাঠের পাশে রয়েছে পেটিকোট শান্তর একটা প্র্যাকটিস সেশন বার। চল্লিশ বল থেকে প্রয়োজন আরো 179টি রান।
মাইনুদ্দিন 2 রানে রয়েছেন, সোহেল রয়েছেন 49 রানে, 1টি রান দূরে রয়েছেন অর্ধশত থেকে। তবে দলের জন্য প্রয়োজন 79টি রান, 40 বল থেকে প্রয়োজন 79টি রান। আমাদের ফোকলা রাইসা, সঙ্গে মিস্টার ওমর। তবে ওমরকে দেখে যেটা মনে হচ্ছে যে আরেকটু বড় হলে তার বাবাকে বডিগার্ড রেখে দিতে হবে, মেয়েরা তার পেছনে ঘুরঘুর করবে, সেখান থেকে বাঁচতে হবে। রায়শা হচ্ছে তার সাক্ষী। তোমার পেছেও ঘুরবে বাবা, তাকিয়ে লাভ নেই। তোমার বাবার একটা প্রোটোকল তৈরি করতে হবে। যোগ্য পিতার যোগ্য সন্তান, বাবার পথে হাঁটছ তো। তবে আজকে রায়দা মাস্টে আসেনি, আদিরা। হাজারো পাগলের নয়নের মণি, রত্না ভাবির বর ওসমান গনি, তার সন্তান আদিরা আজকে মাঠে আসেনি। ওয়াইডের সংকেত, আরো 1টি রান। 111 4 উইকেটে। নেলসন অন দ্য বোর্ড। হোয়াট আ শট! ঠাটিয়ে পুল, হয়নি কোনো ভুল। হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা। ওমরের হাসা, ফোকলা দাতি একটা ছক্কা। 117 4 উইকেটে। হোয়াট আ শট! হাঁটু গেড়ে ওকে পুল করে দিয়েছিলেন। দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মোমেন্টটা। মাইনুদ্দিনের ব্যাটে প্রথম ছক্কা। এবারে চালিয়েছেন ঝাড়ু শট, ঝাড়ু দেওয়া দেখেছেন, প্যাডেল সুইপ শট, সেই শটটা এই মুহূর্তে খেললেন। তবে 4টা রান পেয়ে গেছেন চকিতে চকিতে, চোখের পলকে। দড়িসীমানা পার, ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার। 38 বল থেকে প্রয়োজন 68টি রান। একশো 21 4 উইকেটে। 38 বল থেকে প্রয়োজন 68টি রান। দুটো বলে 10টা রান দিয়ে ফেলেছেন মিস্টার আবুল। পরের বল, শর্ট খেলবার চেষ্টা, চুরি করে আরো 1টি রান। দেদর ভোদর, সাপে তারা খেয়ে দৌড়ের মতো একটা অবস্থা। তবে কাভারেজটা দারুণ হয়ে গেছে। 122 4 উইকেটে। 49 রানে রয়েছেন সোহেল। 67 রান প্রয়োজন জয়ের জন্য। ঠেলে দিয়ে দেদর ভোদর, মাইনুদ্দিন পৌঁছে গেছেন, সোহেল পৌঁছে গেছেন। অর্ধশত রানটা পূর্ণ হলো সোহেলের, এবং এরই সঙ্গে দুপায়ের ফাঁক গোলে বলটা ছেড়ে দিয়েছেন। বাংলা ভাষায় যদি বলে থাকি, ওসমান গনি নিতম্বের তল দিয়ে বলটা ছেড়ে দিয়েছেন। 4টা রান মিসফিল্ড, আরো 4 রান। নিতম্ব মিস আপ, 4টি রান। 127 4 উইকেটে 54 রানে পৌঁছে গেছেন সোহেল। শত রমণীর কাশ যার, নামটা তার রুবেল শিকদার। একশো 127 উইকেটে। 36 বল থেকে প্রয়োজন 62টি রান। আসিফ খান দলীয় ক্যাপ্টেন। এই মুহূর্তে রফিক মিয়ার দলটা একটু একটু করে উজ্জীবিত ক্রিকেটটা খেলছে। স্নাউ চাপে পড়ে যাচ্ছে মোরসালিনের দল। দলের সঙ্গে শাহাবুদ্দিন টুপ্পু, সঙ্গে হাউন আঙ্কেল। ছত্রিশ বল থেকে প্রয়োজন 62টি রান। দারুণ একটা বোলিং আসিফ খানের, দলীয় ক্যাপ্টেন। তবে সোহেল এবং মাইনুদ্দিন তাদের জুটিটার দিকেই তাকিয়ে থাকবে দলটা। পার্টনারশিপটা 12 বলে 32 রানের। একশো 127 উইকেটে, লক্ষ্যমাত্রা সেখানে 189। জয়ের জন্য প্রয়োজন 35 বল থেকে 62টি রান। ভালো একটা বল, আসিফ খান বোলিং মার্কে 7টা ম্যাচে 9টা উইকেট। হ্যাট্রিক ম্যান, টুর্নামেন্টের একমাত্র হ্যাট্রিক মিস্টার আসিফ খানের। আজকেও সুযোগটা ছিল, প্রথম বলে উইকেট পেলে হ্যাট্রিক হতো।
তবে দুটো উইকেট পেয়ে গেছেন আজকে। 34 বল থেকে প্রয়োজন 62টি রান। যাচ্ছেন আসিফ খান, কৈডিমার ছেলে, ড্রাইভ করে দিয়েছেন, সেখানে সোহেল অল বিটেন, ব্যাটসম্যান রাখতে পারেননি, উইকেট রক্ষক রাখতে পারেননি, বল চলে গেছে সীমানার বাইরে। লং স্টপ অঞ্চল দিয়ে আরো 4টি রান, 131 4 উইকেটে। What a shot! সুপার হাই অ্যান্ড হ্যান্ডসাম, হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা। আলী মুর্শিদ যখন কথা বলছে তখনই কিন্তু একটা ছক্কা। 137 4 উইকেটে। আরো একবার দেখুন অ্যাকশন রিপ্লেটা। Oh my goodness! Is and gone! মিস্টার সোহেল, নো মোর টুডে। দল তাকিয়েছিল আপনার দিকে, এই মুহূর্তে আউট হয়ে ফিরতে হলো। আজকের মতো যেতে হবে আপনাকে, আপনি তাড়াতাড়ি যান, খেজুর খান, স্বাস্থ্য বাড়ান, পরবর্তী ম্যাচে ক্যাপ্টেন্সি করতে হবে, সময়টা নেন। 31 বল থেকে প্রয়োজন 52 রান। দলের জন্য গুরুত্বপূর্ণ উইকেটটা ক্যাপ্টেন আসিফ খান, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন, ক্যাপ্টেন গন। রফিক মিয়ার দলের ক্যাপ্টেন গন, মিস্টার সোহেল শটডাউন করে ফিরতে হলো আপনাকে। পঞ্চম উইকেটের পতন, অ্যানাদার ক্যাপ্টেন আসিফ খান স্ট্রাইক। নামের পাশে 3টা উইকেট, 17 রান 3টা উইকেট। একত্রিশ বল থেকে প্রয়োজন 52টি রান। আসিফ খান আলতো করে ঠেলে দিয়ে দে তোর ভোদর, ব্যাটিং মার্কে ইলিয়াস। আরো একটি ওভারের পরিসমাপ্তি, 15 ওভার শেষে 138, 5 উইকেটে। সামনে ইলিয়াস, শর্ট পিচ ডেলিভারি, ড্রাইভ করে দিয়েছেন, অসাধারণ একটা কাট, কাট কাট কাট, বিশ্বমানের কাট। ইলিয়াসের ব্যাটে নেই কোনো ছাট, চকিতে চকিতে চোখের পলকে দড়িসীমানা পার। ইলিয়াসের ব্যাটে 4, ফ্যান্টাস্টিক 4, 4টি রান, 142, 5 উইকেটে। অ্যাকশন রিপ্লে দেখে নিন আরো একবার। দারুণ একটা কাট শটে 4টা রান পেয়ে গেছেন সেখানে। 29 বল থেকে প্রয়োজন 47টি রান। বল 47 রান প্রয়োজন জয়ের জন্য। আব্দুল্লাহ টু ইলিয়াস, আলতো একটা পুশ, ঠেলে দিয়ে দে দৌড় ভোদৌর। আরো একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন, বায়ু ছাড়ে ঠাস ঠাস, নামটা তার ইলিয়াস। একটা রান পেয়ে গেছে, 143, 5 উইকেটে। শত শত চিন্তার ভাজ, নামটা তার ইমতিয়াজ। মূলত এই ম্যাচের ম্যাচ রেফারি, এর পরবর্তীতে তার নিজের ম্যাচ, তাতেই তিনি শেষ। তবে তিনি শেষ নন, উজ্জীবিত ক্রিকেটটা খেলেন, মাথা দিয়ে গেম প্ল্যানিংটা সাজান। এই ম্যাচের ম্যাচ রেফারি। 28 বল থেকে প্রয়োজন 46টি রান। সঙ্গে এসকে ওসমান গনি, দুজনেই আজকে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বটা পালন করছেন এই মুহূর্তে। রুবেল শিকদার
বাংলাদেশে যেটা সবচাইতে বড় অহংকার, ভুরি আমার অহংকার, নামটা তার রুবেল শিকদার। এরম উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে, বোল্টেন বোল্টেন, মাইনুদ্দিন গান, নো মোর টুডে মাইনুদ্দিন। স্টাম্প ভেঙে গেছে, লাল বাতি জ্বলে গেছে, মাইনুদ্দিনকে ফিরতে হয়েছে। আজকের মতো তুমি যাও, গফর গায়ের গালি খাও, কালকে আবার এসো পরের ম্যাচ খেলতে। এমন একটা সেলিব্রেশন সাকিবের কাছে। গুরুত্বপূর্ণ উইকেট আব্দুল্লাহ, এগেইন স্ট্রাইক। দ্বিতীয় উইকেট নামের পাশে 143 উইকেটে। রফিক মিয়ার কপালে চিন্তার ভাঁজ এই মুহূর্তে। গফরগাঁওয়ের সন্তান রফিকুল ইসলাম রফিক, আল আরাবিয়া ওভারসিজের ওনার, তবে ততোধিক তৎপর এই মুহূর্তে মুরসালিন, যশোর ওভারসিজের ওনার। কত করে লাগে ভাইয়া? ছাব্বিশ বল থেকে প্রয়োজন 46 রান। ফিনিশিং টার্ম খুব একটা ভালো যাচ্ছে না মিস্টার রফিক মিয়ার দলটার, দায়িত্ব নিয়ে খেলতে পারেনি কেউ। আজমল, ভালো একটা বল আব্দুল্লাহর, দারুণ বোলিং করছেন আব্দুল্লাহ। আল আরাবিয়া ওভারসিজ 143 উইকেটে। দারুণ এই মুহূর্তে সাইকেল রাইডিংটা দেখতে পাচ্ছেন কি নেই, দারুণ ক্যামেরা ক্যাচ আপ, সুপার। 143 উইকেটে। এদিকে ইসলামা ইন্টারন্যাশনাল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে ল্যাংটা বাজার মাঠে। 5টা উইকেটের পতন ঘটে গেছে, 4টা উইকেটের পতন ঘটে গেছে অলরেডি 31 রানের মাথায়। 6 ওভারের খেলাটা তাদের শেষ হয়েছে, এখানে 16 ওভারের খেলাটা শেষ। 143 উইকেটে, 36 বল, জয়ের জন্য পাড়ি দিতে হবে একটা লম্বা রাস্তা। শেষ দুজন ইলিয়াস এবং আজমল, তাদের উপরেই ভরসার জায়গাটা। 24 বলে প্রয়োজন 46 রান। ইমরান ভাই অনারেবল ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, রিজার্ভ আম্পায়ার এসকে ওসমান গনি, দেখভাল করছেন মিস্টার রুবেল শিকদার। ভিন্ন মাঠে খোকন মিয়া, বাবু ততো, রাজীব, মিস্টার মোস্তাক, দারুণ নান্দনিক মানুষ মিস্টার মোস্তাক। ওভার উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে, ড্রাইভ করবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নেই, তবে দৌড়টা দিয়ে ফেলেছেন উইকেট রক্ষকের ফাম্বল। ইমরান ভাই জুতা পরেন না কামনে। আরো একটি রান, 24 বল থেকে প্রয়োজন 46, এখানে আরো একটি রান প্রথম বলেই 22 সূত্রে। 23 বল থেকে প্রয়োজন 45টি রান। জুনায়েদ আছে ব্যাটিং এ, নামে না। 44 রানে 4টা উইকেটের পতন ঘটে গেছে সাবা ইন্টারন্যাশনালের। প্রতিপক্ষ দলটা মোনাজাত ওভারসিজ, শুরুতেই টপ অর্ডারদের ব্যর্থতা ভিন্ন মাঠে। শর্ট পিচ বাউন্সার, আজমল ঠেলে দিয়ে ধেদর ভোদর। আরো একটি বারের জন্য প্রান্তটা পরিবর্তন। 145 উইকেটে ভাবি দিয়েছে অস্তফা তাজ মোহাম্মদ মোস্তফা, সন্তান সহ মাঠে আজকে দুজনকেই তাড়িয়েছে। 145 উইকেটে। একুশ বল থেকে প্রয়োজন 44টি রান। ফারুক বা না ফারুক, বাবা রাম দিয়েছে ফারুক, শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন
এবং হাসছে এই মুহূর্তে হাউন আঙ্কেল শাহাবুদ্দিন টুপ্পু। এবং 44 রানে 4টা উইকেটের পতন, 5 উইকেটের পতন। ইসলাম ইন্টারন্যাশনালের মোনাজাত ওভারসিজের প্রতিপক্ষ দল ল্যাংটা মাজার মাঠে খেলছে তারা। কে দেবে ইশারা, কে দেবে ভরসা, সেটাই এখন বড় একটা মজার বিষয়। তবে যে কোনো টোটাল তাদের জন্য একটা হ্যান্ডসাম। ও গন! আজমল, আজমল ছেড়ে দিয়েছে মল, যেতে হবে আপনাকে ফিরে। শপিং মল, অন্য মল নয়, হাসে যাবে আয়ান। আরও একটা উইকেটের পতন, 146 রানের মাথায় 7ম উইকেটের পতন। 43 রান প্রয়োজন জয়ের জন্য। এই লম্বা রাস্তা পাড়ি দিতে হবে, কি যেন ক্যাচ শেখাচ্ছেন। অ্যাকশন রিপ্লেটা দেখে নিন, জায়গায় দাঁড়িয়ে থেকে দারুণ একটা ক্যাচ তালুবন্দি করেছেন সেখানে ফিল্ডার। তবে ব্যাটসম্যানকে দেখে মনে হচ্ছিল যেন ক্যাচ শেখাতে মাঠে নেমেছিলেন আজমল। শেষ মুহূর্তে তাকে ফিরতে হলো। গত ম্যাচে দারুণ ব্যাটিংটা করেছিলেন আজমল, তবে নামের প্রতি সুবিচারটা করতে পারেননি। রফিক মিয়া শিবিরটা এই মুহূর্তে অনেক অনেক চিন্তার ভাঁজ তাদের কপালে। আয়ান, আয়ান তুমি কোথায়? মাঠে নাকি ক্যামেরার পেছনে? এই মুহূর্তে তো মাঠে আয়ান। রাখতে পারবে কি মান? মাঠে রয়েছে আয়ান। গুড লেন্থ, রাইজিং ডেলিভারি, আউটসাইড অফ, ইনসুইং করে বেরিয়ে গেছে। 17 ওভারের খেলাটা শেষ, 146 7 উইকেটে। আঠারো বল থেকে প্রয়োজন 43টি রান। শত শত মেয়েদের মন করেছে ছারখার, ক্যামেরার পেছনে তুষার। এদিকে ভেঙেছে হাজারো নারীর মন, আরেক ক্যামেরার পেছনে স্বপন। পান থেকে খসতে দিচ্ছে না চুন, স্কোরবোর্ডে আল মামুন। দিন শেষে সবার গিয়েছে মান সম্মান, রয়েছে শুধু একজনের মান, মিস্টার আয়ান। হেসে লাভ নেই আয়ান, সামনে আসছে গোলা বারুদ। বোলিং মার্কে আব্দুল্লাহ, যদিও জার্সিতে পেছনে সাকিব লেখা, যেটা খুবই সাংঘাতিক হয়ে যাচ্ছে কমেন্টেটরসের জন্য। 18 বল থেকে প্রয়োজন 43টি রান। সামনে ইলিয়াস, ইলিয়াস আলী হারিয়ে গিয়েছিল সেই আওয়ামী লীগের সময়ে বিএনপি নেতা ইলিয়াস আলী, কিন্তু এই মুহূর্তে মাঠে কিভাবে আসলো? তাদের পরিবারকে খবর দেন, ব্যাট চালাতে জানে না, এজন্যই সে হারিয়ে গিয়েছিল। 6 বল থেকে 7 রান এই মুহূর্তে। বাউ ছাড়ে ঠাস ঠাস, নামটা তার ইলিয়াস। যাচ্ছেন সেখানে আব্দুল্লাহ, বোল্টেন, নো মোর টুডে। দুটো স্টাম্প ভেঙে গেল, ইলিয়াসের বাহু বেরিয়ে গেল। আজকের মতো আপনাকে ফিরতে হলো, আপনি যান, ফিরে যান, পরের ম্যাচের প্রস্তুতি নেন। আব্দুল্লাহর বুদ্ধিদীপ্ত বোলিং, দারুণ বল। আরও একটা উইকেটের পতন, আব্দুল্লাহ স্ট্রাইক এগেইন, 3rd উইকেট ফর হিম। অ্যাকশন রিপ্লে, ওয়াটার ডেলিভারি, জাস্ট স্লোয়ার। অ্যানাদার উইকেট গন, 7ম উইকেটের পতন। পুরো কপালে চিন্তার ভাঁজ, ম্যাচ রেফারি ইমতিয়াজ খেয়ে যাচ্ছেন শুধু পেঁয়াজ। গতকালকে মিসেস লাকি পা ভেঙে ফেলেছেন। 147 রানে 8টা উইকেটের পতন। সতেরো বল থেকে প্রয়োজন 42টি রান। গফরগাঁওয়ের সন্তান মিস্টার রফিকুল ইসলাম এই মুহূর্তে তার দলটা একেবারে স্নাউ চাপে, খাদের কিনারাতে পৌঁছে গেছে। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, সেটাই এখন বড় প্রত্যাশা। নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় রফিকুল ইসলাম, কিন্তু তার সেই গোপন সৈনিকগুলো আগেই তো ফিরে গেছে। বিশ্বস্ত সৈনিক সামনে থেকে যুদ্ধ করা বাদ দিয়ে তারা আগেই মাঠ ছেড়ে পালিয়েছে। 147 7 উইকেটে সিপাহশালার শেষ সারির সৈনিকরা এখন জীবিত, হয়তো আত্মসমর্পণ করতে হবে অসহায়ের মতো। 17 বল থেকে 42, ক্রিকেটে সবই সম্ভব। আব্দুল বারী ফিরে যাবেন কি তাড়াতাড়ি, নাকি মাঠে থাকবেন, সেটাই এখন দেখবার বিষয়। শরীফুল
অনফিল্ড আম্পায়ার, স্কোয়ার লেগ আম্পায়ার মিস্টার ফাহাদ। অনেক গুণ ফাহাদের, কখনো কমেন্টেটর, কখনো পুলিশ, কখনো বা আম্পায়ার। আব্দুল বারী, আব্দুল্লাহ যাচ্ছেন তার বিপক্ষে, স্টেপ আউট করেছিলেন সেখানে আব্দুল বারী। ওয়াইডের সংকেত, তবে দলটা অনেকটা চাপে পড়ে যাচ্ছে এই মুহূর্তেই। 16 বল থেকে প্রয়োজন 42টি রান। আউটের সম্ভাবনা, আব্দুল্লাহ, হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ, কট অ্যান্ড বোল্ড, আব্দুল্লাহ ফায়ার, 4টি উইকেট নামের পাশে, অসাধারণ। আব্দুল বারীকে ফিরিয়েছেন নিজের বলে নিজেই ফিল্ডিং, নিজেই ক্যাচটা ধরলেন। কি অভূতপূর্ব মুহূর্ত। 14 বলে 42টি রান, একটা মাত্র উইকেটের প্রয়োজন জয়ের জন্য যশোরের। ময়মনসিংহ গফরগাঁওয়ের সন্তান রফিকুল ইসলামের দলটা একেবারেই এই মুহূর্তে তলানিতে পড়ে গেল লাস্ট মোমেন্টে, ব্যাক টু ব্যাক উইনের পর। অ্যারাউন্ড উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা, ব্যাকআপ লেন্থের বল, ঠেলে দিয়ে দে দর ভদর। মিশু আজকে করে এসেছে হিসু, এরই ফাঁকে আরো একটা রান। 148 না উইকেটে। আম্পায়ারের জন্য আমার এই টুর্নামেন্টটা বিতর্কিত, হেডার আম্পায়ারিং করে দিয়েছে তো দিয়ে লেছেন ওভার শেষ, ওভার শেষ। ওই এই ওভার, ওই আম্পায়ার আরে ওভার তো আবার রাখে, আরে না হুদাই বল বেশি করে স্কোর আর কি করবে। এই যখন এই যে 6টা রান হয়ে গেল, ঠিক আছে ওই 12 বল, ব্যাটিং 154 উইকেটে, 12 বল 35টি রান। এখনো কিন্তু জয় সম্ভব। আয়ান ছক্কা গিয়েছিলেন, আয়ানকে স্ট্রাইক খেলাতে হবে। আমিনুল, করা যাবে না ভুল, যদি সুযোগ চাও জিততে, আয়ানকে স্ট্রাইককে ফেরাতে। দারুণ একটা লেট কাট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা দড়িতে ফিল্ডার, তবে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং আমিনুলের। আয়ান ব্যাকফুটে গিয়ে খেলেছেন, ডট বল। 155 উইকেটে মিস্টার রফিক মিয়ার দল একেবারেই শেষ মুহূর্তে নিংড়ে পড়েছে দলটি। হাফ বলই, ব্যাটে বলে টাইমিংটা নেই। আয়ান চেষ্টা করেছিলেন বিগ হিট খেলবার জন্য। 9 বল থেকে প্রয়োজন 34টি রান। আল আরাবিয়া ওভারসিজ গফরগাঁও ময়মনসিংহের সন্তান রফিকুল ইসলাম রফিক, অনেকটা আস্থার একটা বিশ্বস্ত নাম, কিন্তু সেই জায়গায় আজকে দলটা এই মুহূর্তে ব্যাকফুটে চলে গেছে। ড্রাইভ করে দিয়েছেন, ছুটছেন সেখানে পেছন পেছন ফিল্ডার, একটি দুটি, শেষ মুহূর্তে 2টো রান। আমিনুল পৌঁছে গেছেন, এ বল থেকে আরো 2টো রান। 157 উইকেটে, 8 বল থেকে প্রয়োজন 32টি রান। আউটসাইড আপ, ওয়াইডে দেখেন অনেকটা বাইরে, অতিরিক্ত কাপ থেকে আরো একটা রান। 8 বল থেকে প্রয়োজন 31টি রান। আয়ান সর্বশেষ চেষ্টাটা করে চলেছেন,
এদিকে সুইসিং এ আয়ান, ওদিকে ব্যাটিং এ আয়ান। দারুণ একটা কাট, বিশ্বমানের কাট, ব্যাকওয়ার্ড পয়েন্ট ফাঁকা, বল যায়নি রাখা, দড়িসীমা না পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ সুপার। 162 ন উইকেটে 27 রান প্রয়োজন জয়ের জন্য। আরো একটা বল আছে ভাই, শেষ মুহূর্তে এগুলা ধরে বসবি। আরো এক বল আছে, 5 বল আছে। ডাক দেন ডাক দেন ডাক দেন। ওভার দেন ওভার দেন ওভার দেন। জানি ওই যে ওভার দিছিল আবার গেছে। হাফ বলি ঠেলে দিয়ে দৌড়, ওখানে ব্যাটে বলে সংযোগ নেই, ইলিয়াসের মিসে আরো একটি রান। 6 বল থেকে প্রয়োজন 26টি রান, 6 বল 26 রান, অসাধারণ মুহূর্ত। এর আগে যশোর একটা ম্যাচ একই আদলে জয়লাভটা করেছিলেন, 6 বল থেকে 26 রান নিয়ে। 6 বল থেকে প্রয়োজন 26 রান। এই মুহূর্তে রাজশাহী সন্তান বাবু শেখ গর্বিত সাংবাদিক আমাদের সঙ্গে। ঢাকা ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। 163 ন উইকেটে শেষ ওভারের খেলাটা চলবে। 6 বল, নাটকীয়তায় ভরপুর, প্রয়োজন 26টি রান। আসসালামু আলাইকুম ভাই, আমি লাইভে আছি ভাই, বলেন। আমান ভাই, ওই ম্যাচটা একটু বেশি বেশি না না আমার 29 তারিখ এখানে প্রেস কোডটা বের করে দে, ওইটা একটু বেশি বেশি লাগে। প্রেস কোড নাই আমার, ওই যে ক্রিক ভাই ক্রিক হিরো যতন করে দিচ্ছি। আমি বলাচ্ছি। হ্যাঁ কে আমি? ও আমি হেলাল ভাইকে বলছি, ঠিক আছে কথা বলেন, সমস্যা নেই, আমি সব কিছু ওখানে কথা বলে রাখছি। 163 ন উইকেটে 6 বল থেকে প্রয়োজন 26 রান। রাওহান প্রথম বলে ওয়াইড। এবং ওদিকে ব্যাটিং বিপর্যয় রয়েছে সাবা ইন্টারন্যাশনাল। গ্যাপ গলাতে পারেননি, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। 5 বল প্রয়োজন 25টি রান, 24টি রান 5 বল থেকে। প্রত্যেকটা বলে প্রয়োজন ছক্কা। আয়ান কেন স্ট্রাইকটা ছেড়ে দিয়েছে, আমিনুলকে কেন সুযোগটা দিয়েছে, অথবা আমিনুল ব্যাট চালাতে জানেন। ফুল টাচ ডেলিভারি, প্রপার টাইমিংটা করতে পারেননি, নিতম্বের তল দিয়ে বল সীমানা পার। দারুণ একটা চার। এ ধরনের ফিল্ডিং আপনি কি বলবেন, খাঁটি বাংলা তো বলতে পারি না। নিতম্বর তল দিয়ে বলটা চার, দু পায়ের ফাঁক গোলে বল বেরিয়ে গেছে। দারুণ একটা মোমেন্টের সাক্ষী, যেটা খুবই প্রয়োজন এই মুহূর্তে আল আরাবিয়া ওভারসিজের জন্য। আক্রমণটা কেন এদিকে আসছে, আল মামুন পরের বল, এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগটা নেই, ডট বল। শেষ 3 বল, জয়টা এই মুহূর্তে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। 3 বল থেকে প্রয়োজন 20 রান। ও মাই গুডনেস, ব্যাটে বলে সংযোগটা নেই। আরো একটা ডট বল, 2 বল থেকে প্রয়োজন 20। আসিফ খানের অলরাউন্ডিং নৈপুণ্যে যশোরের মোরসালিনের দল যশোর ওভারসিজ জয়ের একেবারে দ্বার প্রান্তে। গপরগাঁয়ের গর্বিত সন্তান ময়মনসিংহের ছেলে রফিকুল ইসলাম। নো বল, নাটক যেন উতলে পড়ছে এই মুহূর্তে মঞ্চে। নো বলে 6 রান, 60টি রান। ও মাই গুডনেস, রফিক মিয়া চারিদিকে এই মুহূর্তে ডাকছে টিয়া। নো বলে ছক্কা, ফ্রি হিট আসবে। শেষ 2 বল, আবারও ময়দানি লড়াইয়ে ফিরেছে দলটা। 176 ন উইকেটে মাত্র 13 রান প্রয়োজন। ওয়াইডের সংকেত, 2 বল থেকে প্রয়োজন 12টি রান। ও মাই গুডনেস, অনিশ্চয়তার চাদরে ঢাকা ক্রিকেট, পরতে পরতে রঙের পরিবর্তন। 2 বলে 2টো ছক্কা, তাহলেই কিন্তু ম্যাচটা চলে যাবে আল আরাবিয়া ওভারসিজের পক্ষে। নাটকের সূত্রপাত, ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের এই ম্যাচটা নান্দনিক একটা ম্যাচ। যখনই রুবেল শিকদার ফোকলা দাঁত, আবার ওয়াইড। কি হতে চলেছে এই মুহূর্তে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাইসা এবং ওমর দারুণ আতিথেয়তা নিচ্ছে এই মুহূর্তে, তবে ফাইহান মাঠে আসে না কোনোদিন।
এবারে সপাটে চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগটা নেই। 178 রানে 9টা উইকেট, শেষ বল, 11 রান প্রয়োজন জয়ের জন্য। অসাধারণ নাটকের সূত্রপাত শেষে শেষ মুহূর্তে পরাজয়টা বরণ করতে হচ্ছে মিস্টার রফিক মিয়ার দল। স্লোয়ার ডেলিভারি, আয়ান হ্যান্ডসাম, উচ্চতা পেয়েছে, দূরত্ব পাবে না, রাখতে পারেননি শেষ মুহূর্তে, যেন আগুনের দোলা পড়ছিল, বলটা হাত দিয়ে আবার টান মেরে নিয়েছে, তবে একটা রান হয়ে গেছে। ইনিংসের সমাপ্তি, 20 ওভারের খেলাটা শেষ। 10 রানের একটা জয় দিয়ে ম্যাচ শেষ করলো, 9 রানের একটা জয়। 179 রানে 9টা উইকেটের পতন ঘটে গেছে। 9 রানে একটা জয় এই মুহূর্তে যশোর ওভারসিজের। কনগ্রাচুলেশন যশোর for your brilliant victory. Again, back-to-back win, third win for this tournament. যশোর ওভারসিজ won by 9 উইকেট। দ্বিতীয়বারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো গফরগাঁওয়ের সন্তান রফিক মিয়ার দল। আল আরাবিয়া ওভারসিজের ম্যান অফ দ্য ম্যাচ আসিফ, 111 রানের পাশে 3টা উইকেট। নন্দিত মুহূর্তের সাক্ষী। দ্বিতীয় ম্যাচে কথা হচ্ছে, সঙ্গে থাকুন ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের ফেসবুক পেজে।